হ্যালো ক্রিয়েটিভ পিপলস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার জেএফএক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং এর যাত্রায় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করছে আমাদের এই যাত্রা। তো আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাস। আমরা এই পর্যন্ত তিনটা ক্লাস শেষ করছি এবং এই তিনটা ক্লাসে বেসিক বিষয়গুলো ছিল। আমরা বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করা শিখছি। তো আজকে বেসিক ক্লাসে আমরা দেখব যে একেবারে বেসিক শেপ দিয়ে কিভাবে বিভিন্ন টাইপের ভেক্টর ক্রিয়েট করা যায়। আমরা বেসিক্যালি আজকের ক্লাসে কিছু ফ্রুটস আইটেম ভেক্টর ক্রিয়েট করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ওকে, আচ্ছা, প্রথমত আমরা যাব হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলে যাওয়ার পরে আমি এখানে একটা নর্মালি একটা ইলিপস শেপ ড্র করব। এটাকে আমি কালার দেব হচ্ছে এইটা। দেন হলো আমি উপরে একটা এরকম করে শেপ নিব। এটাকে অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিলাম। দেন হচ্ছে নিচে একটা আবার ইলিপ শেপ দিয়ে নিচে এইভাবে দিব। কি ক্রিয়েট হচ্ছে একটু গেস করেন তো। ওকে, আমরা কিন্তু একটা লেমন করার ট্রাই করতেছিলাম। এটাকে গ্রুপ করে দিয়ে তিনটা আমরা একসাথে অ্যালাইন করব। ওকে, দেখেন তাহলে আমরা একটা এই লিফ শেপ দিয়ে কিন্তু একটা ভেক্টর ক্রিয়েট করতে পারতেছি, লেমনের ভেক্টর। তো আমি এখন হচ্ছে একটা দিব আর কি। আমরা লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে একটা লাইন নিব, এরকম স্ট্রেট লাইন। নেওয়ার পরে এটাকে আমি একটা কালার দিব হচ্ছে এই কালারটা দিয়ে আমি স্ট্রোক বাড়াই দিব। অ্যারেঞ্জ ইনটু ব্যাক করলাম। ওকে, এটাকে আমরা হচ্ছে এখানে হোয়াইট প্রোফাইল আছে, দেখেন এখানে ইউনিফর্ম আছে। ইউনিফর্মে 6টা হোয়াইট প্রোফাইল পাবো। 6টা মানে হোয়াইট প্রোফাইল 6 রকমের করবে আর কি, শেপটাকে করবে মানে লাইনটাকে আর কি। তো দেখেন আমি এখান থেকে হোয়াইট প্রোফাইল 4টা সিলেক্ট করলাম। 4টা সিলেক্ট করার পরে আমি এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল করলাম। করার পরে এটাকে একটু এই অবস্থানে রেখে আমি একটু বড় করে দিলাম। ওকে, চাইলে আমি এখানে হোয়াইট টুলটা ইউজ করতে পারি। হোয়াইট টুলটা ইউজ করে হালকা এই জায়গায় একটু মোটা করে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন দেখেন নর্মালি আমরা যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পর দেখেন লেমন ভেক্টর লিখে সার্চ করি, তাহলে দেখেন এই টাইপের ভেক্টরগুলো কিন্তু আমরা পাচ্ছি, যেগুলো এরকম করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু ক্রিয়েট করা। ওকে, তো আমরা এই টাইপের কিছু ক্রিয়েট করার চেষ্টা করতেছি। এখন আমরা হচ্ছে এই পাতা লিফ ক্রিয়েট করব। তো এর জন্য দেখেন আমি লাইন সেগমেন্ট টুল আবার নিলাম, নেওয়ার পরে একটা স্ট্রেট সোজা লাইন নিলাম এন্ড এটাকে আমরা স্ট্রোক দিব 25 দিয়ে দিই। আচ্ছা, তারপর হোয়াইট প্রোফাইল ওয়ানটা সিলেক্ট করব। করার পরে আমি একটু আরেকটু বড় করে দেই। ওকে, দেখেন একটা মোটামুটি কিন্তু পাতার শেপ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এইটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে হচ্ছে, দেন আবার লাইন সেগমেন্ট টুল নিয়ে আবার হচ্ছে এই শেপটার একদম মাঝ বরাবর থেকে আমি একটা লাইন নিব। ওকে, দেন এখন হচ্ছে পাথফাইন্ডারে যাব, গিয়ে রিমুভ করে দিয়ে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো। দেন হচ্ছে আমরা একটা কালার দিব। এটা কালার দিলাম ধরেন হচ্ছে এই কালার। আবার এই পাশেরটায় যেটা আছে শেপটা, এটা দিব হচ্ছে একটু এই কালারটা। ওকে, তাহলে দেখেন আমরা একটা পাতার শেপ কিন্তু পাইছি। এইটাকে আমরা এখানে দিয়ে দিলাম। পুরো ওয়াল বাটন শেপে আমি আর একটা দিব। ওকে, তাহলে দেখেন মোটামুটি মোটামুটি কিন্তু আমাদের লেমন ক্রিয়েট হয়ে গেছে।
এখন আমরা কি করতে পারি, হালকা একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু শ্যাডো টাইপের কিছু একটা করতে পারি। যেমন এখান থেকে আমি একটা শ্যাডো দিব, দিয়ে এটাকে স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালার দেওয়ার পর এই কালারটা দিলাম, দিয়ে এটাকে স্ট্রোক করব, স্ট্রোক বাড়াই দিই, দিয়ে এখানে স্ট্রোক থেকে মানে আমরা ক্যাপে যে সেকেন্ড ক্যাপটা আছে রাউন্ড ক্যাপ, এটা দিব। ওকে, দেন হচ্ছে আমি আবার ইলিপস টুলে যাব, যাওয়ার পর এটাকে ফিল করে দেই, একটু রিয়েলিস্টিক ভাব চলে আসলো আর কি। অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমরা এইখানে একটু করতে পারি, ছোট 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 কিছু দিতে পারি, একটু ইটা চলে আসবে। ওকে, দ্যাটস লুকিং গুড রাইট নাও। ওকে, আমরা গ্রুপ করে রেখে দিলাম। তাহলে আমরা একটা দেখেন এলিপস শেপ দিয়ে আমরা সুন্দর একটা লেমন ক্রিয়েট করার ট্রাই করলাম আর কি। তারপরে আমরা দেখি আরেকটা দেখি, আমরা যদি একটা ওয়াটারমেলনের স্লাইড ক্রিয়েট করি তাহলে আমরা কিভাবে করতে পারি। আমি এটাকে রেখে দিলাম। আচ্ছা, এটা ওয়াটারমেলনের স্লাইড ক্রিয়েট করি। দেখেন আমি স্লাইডটা ক্রিয়েট করার জন্য আমি যাব হচ্ছে পলিগন টুল। পলিগন টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করব, সাইডস নিব হচ্ছে 3। ওকে, এটা একটু বড় করে দেই। দেওয়ার পরে আমি যাব হচ্ছে পেন টুলে। পেন টুলে যাওয়ার পর কিবোর্ডের অল বাটন চেপে একটু নিচের দিকে কার্ভ করে দিলাম। হ্যাঁ, নিচের দিকে কার্ভ করে দিলাম, দিয়ে আপাতত এটাকে স্ট্রোকে রাখি। রাখার পরে দেখেন আমি আবার ডাইরেক্ট সিলেকশন টুল যাব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই এইটাতে একটা ক্লিক করব। তাহলে দেখেন পুরোটাই সিলেক্ট হলেও, যেহেতু এখন আমাদের ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল সি চাপি, এইখান থেকে এই বরাবর এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, কন্ট্রোল ভি চাপলাম, দেখেন পেস্ট হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এটাকে এইভাবে রাখতে পারি। অ্যান্ড তারপরে হচ্ছে একটু উপরে অ্যান্ড আর একটু উপরে তুলে দিই, দিয়ে দেখেন আমি টোটালটাকে সিলেক্ট করে যাব হচ্ছে উইন্ডো থেকে পাথফাইন্ডার। আমরা শেপ বিল্ডার ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমরা পাথফাইন্ডারে যাওয়ার পরে এখানে ডিভাইড করে দিব। তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। আমি এখানে দেব হচ্ছে এই রেড কালার, দেন পরেরটা হচ্ছে একটু এই কালারটা দিই, দেন হচ্ছে এটা দিব হলো একটু এই কালার, অ্যান্ড নিচেরটা দিব হচ্ছে একদম ডার্ক কালারটা। আচ্ছা, দেখেন মোটামুটি কিন্তু একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। এখন লাগবে হচ্ছে তরমুজের আমরা একটু দিই, একটু ব্ল্যাক কালারের মাঝখানে দিলাম, দেওয়ার পর এইখানে একটা, এইখানে একটা। ওকে, তরমুজের বিসি ছাড়া তো আসলে তরমুজ হচ্ছে না, তাই না? হ্যাঁ, আমরা তরমুজের বিসিও দিয়ে দিলাম। ওকে, এইটাকে এই কালারটা দিব, দেওয়ার পর এখন মোটামুটি পারফেক্ট লাগতেছে। হ্যাঁ, ওকে, তারপরে গ্রুপ করে এটাকে সাইডে রাখা দিলাম। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, তাই না? একটা আমরা ওয়াটারমেলন করলাম, একটা লেমন করলাম। ওকে, এখন দেখেন আরেকটা কিছু করা যায়, আরো কিছু করা যায়। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে আপেল ক্রিয়েট করতে পারি। আবার ইলিপ শেপ দিয়ে শেপ নিলাম, নেওয়ার পরে এটা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই পাশটা একটু হালকা উঠাই দিব। হ্যাঁ, দেওয়ার পরে এইটাকে একটু বাঁকা করে দিব। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হলো এবং পেস্ট হলো। মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, কপি করলাম। কপি করে এটাকে এইভাবে চাপলাম, মানে সাইডে নিয়ে আসলাম আর কি। দেন দুইটাকে ধরে আমরা কালার দিব হচ্ছে এই কালারটা। এখন একটা দিতে পারি, সেটা হচ্ছে এটা দিয়ে লাইন্স, আমি পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে এই বরাবর একটা নেই, নেওয়ার পরে এটাকে আমরা দিব হচ্ছে স্ট্রোক কালার। আইড্রপার টুল সিলেক্ট করে আমরা লেমনের স্ট্রোকটা নেই, নেওয়ার পরে এটাকে একটু স্ট্রোক বাড়াই দিব। দেওয়ার পরে হোয়াইট প্রোফাইল 4টা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা হচ্ছে প্রপার্টিস থেকে
ফ্লিপ অ্যালং করে দিই, ওটা উপরে চলে গেল। অ্যান্ড অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিলাম। ওকে, আমরা চাইলে স্ট্রোকটা একটু মোটা করে দিতে পারি। দ্যাটস গুড। ওকে, তারপরে আমরা হচ্ছে একটু লিফটা দিব। আমি কি লিমনটা কপি করে নিয়ে আসলাম, অল বাটন চেপে ধরে। দেন হচ্ছে আমরা একটা লিফ দিতে পারি, অ্যারেঞ্জ প্রিন্ট টু ফন্ট করে দিলাম। এটাকে আমরা উপরেও দিতে পারি, সমস্যা নাই। দেন এইটাকে আমরা একটুই করি। ওকে, দ্যাটস লুকিং গুড। গ্রুপ করলাম, গ্রুপ করে রেখে দিলাম। আমরা আর কি করতে পারি, করি আমরা একটা স্ট্রবেরি, ওইটা একটু করার ট্রাই করি। আবার আমি ইলিশ টুল থেকে একটা ইলিশ নিলাম। এরপরে দেখেন স্ট্রবেরি, আমরা যদি গুগলে সার্চ করি স্ট্রবেরি, স্ট্রবেরি ভেক্টর, দেখেন স্ট্রবেরিটা কীরকম, আমরা ওই টাইপের কিছু একটা করি। দেখেন এই যে স্ট্রবেরি, এটাও কিন্তু ভেক্টরই করা। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা একটা ইলিপ শেপ নিলাম, নেয়ার পরে স্ট্রবেরির থেকে একটু তাকান, দেখেন নিচের দিকে কিন্তু একটু থিন আছে এন্ড উপরে একটু মোটা। হ্যাঁ, তো ওইটা আমরা করার জন্য কি করব, আমি দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিচের দিকে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করে একটু ভিতরে নিলাম, ভিতরে নিব আর কি, একটু ভিতরে নিব, সরি। আবার হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট এই পাশ থেকে একটু করে নিলাম, বেশি না, হালকা। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যেন শিফট বাটন চাপা থাকে কিবোর্ডের। শিফট বাটন চেপে তারপরে হচ্ছে আপনি একটু সাইডগুলো একটু করে দিলেন। হ্যাঁ, দেন আপনি এই মিডল অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে এইভাবে কি করতে পারি, দেখেন আমি জাস্ট উপরের দিকে নিয়ে যাচ্ছি। বুঝতে পারতেছেন কি, মানে জাস্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্টে মাঝখানে ক্লিক করবেন। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট শিফট বাটন চেপে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, জাস্ট শিফট বাটন কিবোর্ডে শিফট চেপে এইখানে একটা ক্লিক করবেন, এই পাশে মিডল অ্যাঙ্কর পয়েন্ট, এই পাশে মিডল অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্ড দেন কিবোর্ডে শিফট বাটন ছেড়ে দেওয়া যাবে না, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে জাস্ট উপরে তুলে দিবেন। ওকে, দেন হচ্ছে এটাকে একটু এখন করে দিব। আমরা কিন্তু স্ট্রবেরি যে এটা কিন্তু পাইছি। এখন জাস্ট আইড্রপার টুল চেপে এই কালারটা নিব, নেওয়ার পরে স্ট্রবেরির উপরে যে পাতাগুলো থাকে এগুলো একটু দিব। সেটা হচ্ছে আমি এখানে একটা আবার ইলিপ শেপ নিলাম, নেওয়ার পরে কালার দিব হচ্ছে এই কালারটা দিলাম একদম মিডলে। দেন সাইডে নিয়ে গিয়ে এইটা একটু কার্ভ করে দিব। আবার অল বাটন চেপে আর একটা আমি নিব। ওকে, আচ্ছা তারপরে এই দুইটাকে গ্রুপ করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি, এই দুটাকে সাইডে এইভাবে নিয়ে আসবো। দেন সবগুলাকে গ্রুপ করে একটু বড় করে দিব। ওকে, এটাকে আমরা কালার দিতে পারি হচ্ছে ডার্ক কালারটা দিয়ে। আমরা হচ্ছে একটা ডাটা নিব, এটাকে আমি স্ট্রোক দিলাম, স্ট্রোক কালার হচ্ছে এইটাই দিলাম, দিয়ে অ্যারেঞ্জ ইনটু ব্যাক করে দিলাম। স্ট্রোকটা একটু করে দিই।
ওকে, দেন হচ্ছে হোয়াইট প্রোফাইল 4টা করব, করে ওকে। দেন হচ্ছে আমরা ইলিপস টুল থেকে এখানে স্ট্রবেরির কিছুই দিতে পারি, যেমন এখানে এই ইয়েলো কালার আছে, আমরা এখানে অন্য কালার দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, এইগুলা মাল্টিপল ভাবে আলাদা আলাদা করে ধরবো। শিফট বাটন চেপে চেপে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখানে অন্য কালার দিই। গুড, এখন গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে তো মোটামুটি এভাবে আমরা বিভিন্ন টাইপের ভেক্টর ক্রিয়েট করতে পারি। আপনারা একটু গুগল করবেন, গুগল করে বিভিন্ন টাইপের যে ফ্রুটস আইটেমগুলো আছে এইগুলো একটু করার ট্রাই করবেন। যেগুলো দেখানো হলে এগুলোও করার ট্রাই করবেন, পাশাপাশি অন্য যা পারেন একটু ট্রাই করবেন। আচ্ছা, তো মোটামুটি এই হলো বেসিক আমরা শেপ দিয়ে কিভাবে এরকম ভেক্টর ক্রিয়েট করতে পারি দেখলাম। এখন কথা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হয়তো ডিজাইন ক্লাসে চলে যাব। প্রথম থেকে আজকে 4টা ক্লাস, এই ক্লাস 4টাতে যে বিষয়গুলো ছিল সবগুলো যদি আপনি পারফেক্টলি শেষ করতে পারেন, তাহলে আমি মনে করি একেবারে ডিজাইন ক্লাসে গিয়ে আপনাদের খুব একটা কষ্ট হওয়ার কথা না। কারণ যে টুলসগুলো আমরা এই পর্যন্ত দেখলাম সবগুলাই রিপিটেড থাকবে, কিন্তু তখন ক্লাসটা অনেক ভালো লাগবে আর কি। যেমন নর্মালি আমি বরাবরই বলি, 1-2 দিনে টুলস পরিচিতি দিয়ে ডিজাইন ক্লাসে গেলে মানে আপনার ওই রকম আসবে না। সো এই জন্য আমরা যে বেসিক যে 4টা ক্লাস রাখলাম, এই 4টা ক্লাসে আমরা বেসিক বিষয়গুলো নিয়েই কিন্তু ক্লাসগুলো হলো। তো আশা করি যদি আপনাদের হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করতে পারেন, নেক্সট ক্লাসগুলো ডিজাইন ক্লাসগুলো আপনাদের অনেক মজা লাগবে। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা করতে পারেন, যেমন এখানে যদি আমি একটু করি, এটা দেখেন, এটা আর্টবোর্ড নিচ্ছে 2000 বাই 2000। আমি যদি 2000 বাই 2000 আর্টবোর্ড নিই, 4টা আমি করব আর কি, এখানে ডিভাইড শেপ করব। এটা মনে হয় 2000 বাই 2000 আর্টবোর্ডে নাই। ওকে, কোনো প্রবলেম নাই। এখানে মাঝখানে অ্যালাইন করলাম, করে একটু বড় করে দিই, অ্যারেঞ্জ ইনটু ব্যাক করি। ব্যাক করার পর এই জিনিসটাকে আমি 4টা ভাগে ভাগ করব, এই ফুল শেপটাকে 4টা জিনিসের জন্য 4টা ভাগে ভাগ করবো। আপনি একটু সুন্দর করে প্রেজেন্টেশন করবেন। আমি দেখাচ্ছি, অবজেক্ট, উপরে মেনু বার থেকে অবজেক্ট যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে স্প্লিট ইনটু গ্রিডে যাবেন। যাওয়ার পর এখানে নাম্বার রো নেবেন 2টা, কলাম নেবেন 2টা। প্রিভিয়াস চেক করে দেখবেন, দেখবেন যে 4টা হয়ে গেছে। দেন ওকে, এইগুলা আবার অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিবেন। তারপর এইগুলা এইটার কালার দিলেন, ধরেন যে হচ্ছে এই কালারটা, এইটার কালার দিলেন হচ্ছে এইটা, এইটার কালার দিলেন এইটা, এইটার কালার দিব আবার এইটা। তো এইভাবে দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে দেখতে একটু, তাই না? ওকে, তো যাই হোক, তো মোটামুটি এই বিষয়গুলো একটু করবেন, ক্লাসে যেন পারফেক্টলি জিনিসগুলো একটু করে আসবেন। আর আরেকটা বিষয়, সেটা হলো একটু পেন টুলটা ভালো করে প্র্যাকটিস করবেন। পেন টুলের কিছু হোমওয়ার্ক করে আইসেন। যেমন পেন টুলের বিষয়টা নর্মালি আমরা ক্লাসে দেখছি, আগেও দেখছি, আজকেও একটু যদি দেখাই। যেমন দেখেন, একটা এটা লক করে রাখলাম, লক করে পেন টুল সিলেক্ট করলাম, কিবোর্ডের পি চাপলাম। আমি যদি স্কেচ করি, দেখেন জাস্ট পেন টুলে এইভাবে যাই, ড্র করি, মানে অল্প জায়গা জুড়ে অল্প অল্প করে নেবেন জিনিসটা আর কি। এইভাবে আমি আপাতত ধরেন ফিলে করতেছি, সমস্যা নাই। দেন এটাকে ধরেন একটা স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার দিয়ে ব্ল্যাক কালার দিলাম। জাস্ট এইভাবে কিছু
স্কেচ করবেন পেন টুল দিয়ে, হ্যাঁ। আহ, এখন এইগুলো কালার দিতেও পারেন, সেটাও সমস্যা নাই, কিন্তু পেন টুলের প্র্যাকটিসটা পারফেক্টলি বুঝতে পারবো আমি, সেটা হচ্ছে আপনি যদি স্কেচ করেন জাস্ট অনলাইনার, ঠিক আছে। এরকম কিছু যে কোনো কিছু হইতে পারে, এরকম অনলাইনার কিছু স্কেচ করবেন জাস্ট পেন টুল দিয়ে। এখন দেখেন এই যে এই জিনিসটা, এখানে আমরা কিন্তু স্মুথ করতে পারি। এই যে দেখেন এখানে শেপ স্মুথ টুল আছে, কোথায়, এই যে শেপার টুলের নিচে 3 নাম্বারটা স্মুথ টুল, এখানে যেখানে আমি স্মুথ টুল সিলেক্ট করার পর যদি এখানে একটা ক্লিক করি, জিনিস জিনিসটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এইভাবে পেন টুল দিয়ে কিছু স্কেচ করবেন। তারপরে দেখেন এই জিনিসটা আমরা আরেকটা টুল ইউজ করে করতে পারি, সেটা হচ্ছে পেন টুলের পাশেই কার্ভেচার টুল আছে। আমরা আগে যদি পেন টুল দিয়ে ধরেন যে একদম মাঝ বরাবর এইগুলা করি, একদম মাঝ বরাবর এইভাবে, একটু খেয়াল করেন প্রসেসটা। ওকে, দেখেন আমি যদি এখন কার্ভাচার টুলে যাই, কার্ভাচার টুলে যাওয়ার পরে অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিক করি, তাহলে দেখেন ওর মতো করে মানে করে নেবে আর কি। আমি কার্ভাচার টুলে গিয়ে জাস্ট মানে অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ডাবল ক্লিক করতেছি, দেখেন ওর মতো করে কিন্তু নিয়ে নিচ্ছে জিনিসটা। তো যে জায়গায় একটু প্রবলেম হবে সেগুলো একটু করে দিবেন এইভাবে, এই টেনে ধরে এইভাবে এইভাবে করে দিবেন। তার মানে আমরা পেন টুলের পাশাপাশি কার্ভেচার টুলের কাজটাও একটু দেখলাম। এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা। তো যাই হোক, এই হলো মোটামুটি আজকের ক্লাস। নেক্সট ক্লাস থেকে আমরা ডিজাইন ক্লাসে চলে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।